একটি লোক জঙ্গল দিয়ে যাচ্ছিল। প্রতিমধ্যে একটি সিংহ তাকে থাবা করলো। তখন সে সিংহ থেকে বাঁচার জন্য দৌড়তে লাগলো। দৌড়তে দৌড়তে সে একটি দেখতে পেল পানির কূপ। তখন সে পানির কূপেই বলল, আজকে আমি হয়তো মারা যাব, তাই আমি পানির কূপে ঝাঁপিয়ে পড়ে হয়তো বেঁচে যাব। এই বলে পানির কূপে ঝাঁপিয়ে যায় এবং ঝাঁপিয়ে যাওয়ার সাথেই সে একটি দড়ি ধরে আটকে যায়। তাতে সে পুকুরের গভীরে পড়ে না, মাঝখানে আটকে যায়। তখন সে বলল, আমি আজকের জন্য বেঁচে গেলাম। এই বলে যখন তার চোখটি নিচে যায়, তখন সে হতভম্ব হয়ে গেল। সে থর থর করে কাঁপছে। সে অনেক ভয়ানক যেন কিছু দেখে ফেলল। তখন সে নিচে দেখতে পেল নিয়ে একটি বিশাল বড় আকৃতি বিষাক্ত সাপ নিচে হা করে দাঁড়িয়ে আছে তাকে গিলে খাওয়ার জন্য। তখন সে ভয় পেয়ে গেল এবং তার হৃদয়ের ধকধকানি বেড়ে গেল। উপরে সিংহ তলে একটি বিশাল বড় ভয়ঙ্কর সাপ, বিষাক্ত ভয়ঙ্কর সাপ। তখন সে কি করবে না করবে ভাবতেছে। তখন উপরের দিকে তাকিয়ে দেখে যে সিংহটি তার জন্য ওয়েট করতেছে এবং নিচে বিষাক্ত সাপ। এই বলে সে বলল, এই কোথায় ফেসে গেলাম। হঠাৎ করে দেখতে পায় সে একটি কালো ইঁদুর এবং একটি সাদা ইঁদুর তার পাশ দিয়ে যে রশিটি ধরে আটকে আছে, সে রশিটি টুকটুক করে কাটলে লাগলো। সে বলল, এইটা আরবার কি হচ্ছে আমার সাথে? এই তো আমার প্রকাশ্য শত্রু, সে তো আমাকে নিচে ফেলে দিবে। এই বলে সে কাঁদতেছিল। তখন সে দেখতে পায় তার সামনে একটি মধুর চাক, মৌমাছির চাক, যে মৌমাছির চাক থেকে টপ টপ করে মধু পড়ছে। তখন সে হাত দিয়ে সে একটু মধু খাইতে দেখে অনেক মিষ্টি, অনেক স্বাদ। তারপর সে মধু খাইতে লাগলো এবং সে ভুলে গেল যে তার উপরে সিংহ দাঁড়িয়ে রয়েছে এবং নিচে একটি বিষাক্ত সাপ, যে সাপটি নাকি মুখ মেলে আছে তাকে গিলে খাওয়ার জন্য। এবং দুইটি ইঁদুর, কালো ইঁদুর এবং সাদা ইঁদুর তার রশিটি কেটেই যাচ্ছে। সে এইসব ভুলে গেছে। সে মধু খাওয়ার ধ্যানে সব কিছুই ভুলে গেছে। সে মধুর মায়ায় সব কিছু ভুলে গেছে। এই গল্পটি বলে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা কি জানো এই ঘটনার মূল তাবির কি? তখন সবাই বলল, জি হুজুর, আমরা তো জানি না। তখন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা যে দেখতে পেয়েছো যে একটি ভয়ঙ্কর সিংহ তাকে তাড়া করছে, এবং সে সিংহটি কি জানো? সেই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু। আমাদের মৃত্যু প্রতিদিন, প্রতি মুহূর্ত আমাদেরকে তাড়া করছে। এবং সে যখন ঝাঁপিয়ে পড়ে এবং রশিটি যে ধরে ফেলছে এবং নিচে যে একটি বিষাক্ত সাপ, সেই বিষাক্ত সাপটি হচ্ছে আমাদের কবর। আমাদের কবর, আমরা কবরের দিকে যাবই, প্রত্যেক আদম ওলাদকেই কবরে যেতেই হবে। এটা পরম সত্যতা। আর তোমরা যে দেখতে পেয়েছ, তোমরা যে শুনতে পেয়েছো যে একটি রশি, সেই রশিটি হচ্ছে মানুষের জীবন। এবং একটি কালো ইঁদুর এবং একটি সাদা ইঁদুর যেই প্রতিনিয়ত রশিটি কেটে যাচ্ছে, সেটি হচ্ছে দিন আর রাত। প্রতিদিন আর রাত, প্রতি মুহূর্ত আমাদের আয়ুকে কেটে দিচ্ছে। প্রতি মুহূর্ত আমাদেরকে কবরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং তোমরা যেই শুনতে পেয়েছো যে একটি মধুর চাক পেয়ে সে সব কিছু ভুলে গেছে, সে মধুর মায়ায় সে সব কিছু ভুলে গেছে, সে মধুর স্বাদ নিয়ে সব কিছু ভুলে গেছে। তার উপরে সিংহ এবং নিচে বিষাক্ত সাপ, এবং প্রতিনিয়ত তাকে রশিটি কেটে যাচ্ছে কালো ইঁদুর এবং সাদা ইঁদুর। সে ভুলে গেছে সে মধুর মিষ্টি। তোমরা কি জানো সে মধুটি কি? সে মধুটি হচ্ছে দুনিয়া। এই দুনিয়ার মায়ায় আমরা সব কিছু ভুলে গেছি। এই দুনিয়ার মায়ায় আমরা
মালাকুল মৌতের কথা ভুলে গেছি, আমাদের মৃত্যুর কথা ভুলে গেছি, এই দুনিয়ার মায়ায় আমরা কবরের কথা ভুলে গেছি, যেখানে নাকি আমাদের যেতেই হবে। এই দুনিয়ার মায়ায় আমরা প্রতিদিন রাত যে আমাদের এক এক করে আয়ু কেটে যাচ্ছে সেসব ভুলে গেছি। এই দুনিয়ার মায়ায় আমরা সব কিছু ভুলে গেছি, সেই মধুর মতো, সেই ব্যক্তির মতো। এবং ইমাম গাজ্জালি এই বলে কেঁদে ফেলল। প্রিয় ভাই ও বোন, এই দুনিয়ার মায়া ঠিক এরকমই, আমরা সবাই ভুলে গেছি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আমিন। গল্পটি অনেক শিক্ষণীয় একটি গল্প, তাই এই গল্পটিকে আপনার শিক্ষা হিসাবে গ্রহণ করুন। আসসালামু আলাইকুম।